সীমান্তে চোরাচালানের অভিযোগ মাঝে মধ্যেই ওঠে। কখনো কখনো সেই সমস্ত অভিযোগকে কেন্দ্র করে রীতিমতো তোলপাড় পড়ে যায়। এবার নতুন এক ঘটনাকে ঘিরে শুরু হয়েছে চর্চা, আর ঘটনাটি ঘটেছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের একটি জেলায়। টাইটেলে আপনারা নামটা দেখে নিশ্চয়ই আশ্চর্য হচ্ছেন। আমরা বিস্তারিত এবার আপনাদের সামনে বলি। বাংলাদেশে পাচারের আগেই 147টি মোবাইল ফোন উদ্ধার করলো ফরাক্কা জিআরপি। গ্রেপ্তার দুই যুবক। গোপন সূত্রে খবর পেয়ে নিউ ফরাক্কা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে দুই ব্যক্তির কাছ থেকে 147টি মোবাইল ফোন উদ্ধার করলো ফরাক্কা জিআরপি। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুই যুবককে। জিআরপি সূত্রে খবর, ধৃতদের নাম দাউদ ইব্রাহিম, তহিরুপ শেখ। ধৃতদের বাড়ি মালদা জেলার কালিয়াচক এলাকায়। জানা গিয়েছে উত্তরপ্রদেশ থেকে আপ ব্রহ্মপুত্র মেলে নিউ ফারাক্কা স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে কালিয়াচকে যাওয়ার আগেই ওই দুজনকে আটক করে জিআরপি। তাদের ব্যাগে তল্লাশি চালিয়ে 147টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তারপর গ্রেপ্তার করা হয় দাউদ ইব্রাহিম ও তহিরুপ শেখকে। জিআরপি ডেপুটি সুপারিনটেন্ডেন্ট পারিজাত সরকার জানান, ওই মোবাইল ফোনগুলো মালদা কালিয়াচক হয়ে বাংলাদেশ পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করে দেখছে ফরাক্কা জিআরপি। ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। স্বাভাবিকভাবে এই যে রুট যেটা জানতে পারা যাচ্ছে, মালদার কালিয়াচক, ফারাক্কা স্টেশনে নামার পর মালদার কালিয়াচক হয়ে তারপর বাংলাদেশে পাচারের জন্য যাচ্ছিল। এই পাচার চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত, সার্বিকভাবে এই চক্রকে খুঁজে বের করা জরুরি। আপনারা জানেন, পশ্চিমবঙ্গের এই সীমান্তবর্তী যে বিস্তীর্ণ অঞ্চল বাংলাদেশের সঙ্গে, দীর্ঘদিন ধরে এই অঞ্চল থেকে অনুপ্রবেশ ঘটছে এবং অবাধে অনুপ্রবেশ ঘটছে। এই ঘটনায় একটা নতুন চাঞ্চল্য ছড়ালো এই দাউদ ইব্রাহিমদের গ্রেপ্তারের মাধ্যমে। আমার সহকর্মী সব্যসাচী ব্যানার্জি তার প্রতিবেদনে কি বলছেন এ বিষয়ে শুনুন। আপ ব্রহ্মপুত্র মেল ধরেই উত্তরপ্রদেশ থেকেই নিউ ফারাক্কা স্টেশনে নামে কালিয়াচকের দুই যুবক। একজনের নাম দাউদ ইব্রাহিম, অপরজনের নাম তহিরুপ শেখ। দুজনেরই বাড়ি কালিয়াচক এলাকায়, এমনটাই জানা যাচ্ছে। এবং সেই নিউ ফারাক্কা স্টেশনে নামার পরেই জিআরপিএফ এর সন্দেহ হয়, এবং জিআরপিএফ এর সন্দেহ হলে এই দুজনকে জিজ্ঞাসাবাদ করে এবং তাদের ব্যাগ সার্চ করতেই ব্যাগ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে বিভিন্ন কোম্পানির মোবাইল উদ্ধার করে জিআরপিএফ। এবং এই মোবাইলগুলি তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় যে এর কাগজপত্র কোথায় বা কি কারণে তারা মোবাইলগুলি নিয়ে এসছে, তারা কোনো রকম সদুত্তর দিতে পারেনি, কোনো রকম নথিও দেখাতে পারেনি। তারপরেই সমস্ত মোবাইলই বাজেয়াপ্ত করে জিআরপিএফ। ফারাক্কা জিআরপিএফ সূত্রে জানা যাচ্ছে প্রায় 147টি নামি দামি কোম্পানির মোবাইল নিয়েই উত্তরপ্রদেশ থেকে কালিয়াচকের উদ্দেশ্যেই যাচ্ছিল এবং পরবর্তীতে এগুলি বাংলাদেশ পাচার করা হতো, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। কালিয়াচক হয়ে বাংলাদেশ চলে যেত এবং বাংলাদেশের বিভিন্ন দোকানে এই মোবাইলগুলি ব্যবহার হতো, বিক্রি হতো এবং সাধারণ মানুষই ব্যবহার করত। কারণ এই চোরা পথে যে মোবাইলগুলি আসছে, চুরির জিনিস কেউই বাংলাদেশ থেকে উদ্ধার করতে যাবে না। এলাকায় যদি থাকে তাহলে বিভিন্ন সময় ট্র্যাক করে মোবাইলগুলি উদ্ধার করছে পুলিশ। সাইবার ক্রাইমের পক্ষ থেকে একাধিকবার আমরা দেখছি যে হারিয়ে যাওয়া মোবাইল অনায়াসে উদ্ধার হয়ে যাচ্ছে। আইএমইআই নাম্বার ধরে ট্র্যাকে বসানো থাকছে, যেই ব্যবহার করছে সাথে সাথেই পুলিশের কাছে একটি মেসেজ যাচ্ছে এবং মোবাইল উদ্ধার হয়ে যাচ্ছে। আর সেই কারণেই এবার এই পাচারকারী বা চোরা কারবারিরা একটি নতুন ফন্দি এঁটেছেন। তারা আর এই এলাকায় মোবাইল বিক্রি করছেন না, এইখানকার চুরি হওয়া মোবাইল সমস্ত কিছুই পাঠিয়ে দিচ্ছেন তারা বাংলাদেশে, এবং বাংলাদেশেই খুব কম টাকাতেই বিক্রি হচ্ছে নামি দামি কোম্পানির মোবাইল। এমনই একটা র্যাকেটের পর্দা ফাঁস করলো ফারাক্কা জিআরপিএফ সূত্রে জানা যাচ্ছে যে এই দুই যুবক উত্তরপ্রদেশ থেকেই আপ ব্রহ্মপুত্র মেল ধরেই তারা প্রথমে নিউ ফারাক্কা স্টেশন এবং নিউ ফারাক্কা থেকে কালিয়াচকের উদ্দেশ্যেই বেরিয়ে যেত। কিন্তু এই কালিয়াচক যাওয়ার আগেই বা বাংলাদেশ পৌঁছানোর আগেই এই মোবাইলগুলি লেগে যায় জিআরপিএফ এর হাতে, এবং জিআরপিএফ এর যখন সন্দেহ হয়, জিআরপিএফ তাদের ব্যাগ সার্চ করে এবং তাদের কথার মধ্যে একাধিক অসঙ্গতি দেখতে পায় এবং তারা কোথা থেকে নিয়ে আসছে তারা জানায় যে উত্তরপ্রদেশ থেকে এই মোবাইলগুলি নিয়ে আসছে। এই মোবাইলগুলির উদ্দেশ্য কি? কারণ এই এলাকায় এই মোবাইলগুলি যদি এই চোরা মোবাইল বলেই অনুমান প্রাথমিক জিআরপিএফ এর, এবং এই চোরা মোবাইলগুলি যদি এই এলাকায় অ্যাক্টিভ করা হয় তাহলে অটোমেটিক
যে সকল মোবাইলগুলির এগেনস্টে কমপ্লেন জমা পড়ে আছে থানাতে, বিভিন্ন সাইবার ক্রাইম দপ্তরে, সেখানে অটোমেটিক মেসেজ চলে যাবে। কাজেই মেসেজ গেলেই হদিশ পাওয়া যাবে কোথায় আছে। কাজেই এরা এই এলাকাতেই রাখতে চাইছে না, পুরোপুরি এই মোবাইলগুলি নিয়ে বাংলাদেশের বাজারে বিক্রি করে দেওয়ার উদ্দেশ্যেই নিয়ে যাচ্ছিল, এমনটাই প্রাথমিক অনুমান। কালিয়াচক হয়ে খুব সহজে বাংলাদেশ ঢুকে যেতে পারতো এই মোবাইলগুলি, কিন্তু তার আগেই জিআরপিএফ এর বড় রিকভারি। তারা উত্তরপ্রদেশ থেকে অনায়াসে ব্যাগ নিয়ে বিভিন্ন স্টেশন পার করে ব্রহ্মপুত্র মেল ধরেই তারা চলে এলেও তাদের শেষ রক্ষা হয়ে ওঠেনি। বাড়ির লাস্ট স্টেশন আর কয়েকটা স্টপেজ পরেই কালিয়াচক তারা পৌঁছে যেতে পারতো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তবে এদের বয়সও খুবই কম, 24 এবং 25 বছর। 24-25 বছরের এই যুবকরা যে এই ধরনের একটি র্যাকেটের সাথে যুক্ত হয়ে পড়ছে, তাতে অনেকটাই চিন্তায় ফেলেছে সমাজকে। কারণ 24-25 বছরের দুই যুবক, তারা উত্তরপ্রদেশ বেরিয়েছিল কালিয়াচক থেকে এই মোবাইল আনার উদ্দেশ্যে, এবং মোবাইলগুলি নিয়ে যখন ফিরছিল তখনই ফারাক্কা জিআরপিএফ এর হাতেই ধরা পড়ে যান। আমরা জিআরপিএফ এর আধিকারিক, তিনি সাংবাদিক বৈঠক করে বিস্তারিত জানিয়েছেন যে এই দুই যুবককে আদালতে তোলা হবে এবং আদালতে তুলে জিআরপি হেফাজতে নিয়ে আসা হবে। যে এর পেছনে আর কোনো র্যাকেট আছে কিনা, এইটা কোন হাতে যেত, কোন পথ দিয়ে তারা বাংলাদেশ পাঠাতো, সেই বিষয়গুলি আরও তদারকি করবে এবং উত্তরপ্রদেশের কোন এলাকা থেকে নিয়ে আসা হয়েছে সেই বিষয়গুলিও দেখবে। এরা কি সরাসরি চুরির সাথে যুক্ত, না তারা চুরির মাল ক্যারিয়ার করার কাজ করে, তারা এই চুরির মাল গুলি ক্যারিয়ার করে বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার কাজ করে, সেই বিষয়গুলিও সামনের দিন প্রকাশ্যে আসবে। তবে একটি বড় সাফল্য বলাই যেতে পারে, কারণ এই মুহূর্তে মোবাইল খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সামগ্রী একটি সাধারণ মানুষের জীবনে। কিন্তু প্রতিনিয়তই মোবাইল চুরির ঘটনা আমরা যেমন দেখছি, পাশাপাশি এই ঘটনা আমাদের চোখে পড়ছে যে প্রত্যেক মাসেই একটি করে প্রোগ্রামের মধ্য দিয়ে যে সকল রিকভারি হওয়া মোবাইল সাইবার ক্রাইমের মাধ্যমে বিভিন্ন প্রাপকদের হাতে, যাদের মোবাইল হারিয়ে যায় তাদের হাতে কিন্তু তুলে দিচ্ছে সাইবার ক্রাইম পুলিশ। প্রতিনিয়তই আমরা জঙ্গিপুরে একাধিকবার দেখেছি। কিন্তু এর পাশাপাশি মোবাইলের প্রতি যে মোবাইল ব্যবহার করতে গেলে যে সকল সতর্কতা অবলম্বন করা উচিত, প্রতিনিয়তই এগুলিরও অ্যাওয়ারনেস করা হচ্ছে যে মোবাইল ব্যবহার করতে গেলে মোবাইলের সতর্কতা ব্যবহার করুন। এই র্যাকেটগুলি এইভাবেই কাজ করে যে ভিন রাজ্যে চলে গেলে সেই মোবাইল আর কোনোভাবেই আর ব্যবহার করা বা উদ্ধার করতে যাওয়া কারোর পক্ষে সম্ভব হবে না। আর সেই কারণেই এই চোরা পাচারকারীরা ভিন রাজ্য থেকে মোবাইলগুলি নিয়ে আসে এবং অন্য কোনো রাজ্যে গিয়ে এই মোবাইলগুলি বিক্রি করে। এমনই ঘটনা প্রকাশ্যে এলো ফারাক্কা জিআরপির কারণেই। ফারাক্কা জিআরপির যখন সন্দেহ হয় তখনই এই দুই যুবককে নিউ ফারাক্কা স্টেশনেই তাদেরকে প্রথমে আটক করে। আটক করার পরে তাদের কথার মধ্যে কথাবার্তা বলতে শুরু করলো। কথার মধ্যে যখন অসঙ্গতি ধরা পড়ে তখনই তাদের ব্যাগ সার্চ করে, আর ব্যাগ সার্চ করলেই উদ্ধার হয় 147টি নামি দামি কোম্পানির মোবাইল, এবং সমস্ত মোবাইলগুলিরই কোনোটিরও কোনো নথিপত্র দেখাতে পারেনি এই যুবক। তবে দেখার সামনের দিনে এর পেছনে কে বা কারা আছে। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।